আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। দেখো, আমি এই চাল কুমড়ো এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, নিয়ে নুন দিয়ে চটকে জলটা ফেলে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। কিছুটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মিশ্রণটাকে ভালো করে আমি একটু মেখে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে আবার 2 মিনিট রেখে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা আমি ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর একটু নুন আর হলুদ, সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এবার লাউ পাতার মধ্যে ওই চাল কুমড়োর যে মিশ্রণটা করলাম ওই মিশ্রণটা দিয়ে তারপর আমি এটাকে ভরে নেব। তোমরা দেখতে থাকো। এবার একটু ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও আবার আমি ভালো করে একটু সব কিছু মেখে নেব। তারপর লাউ পাতার মধ্যে দিয়ে ভরে নেব। নিয়েছি লাউ পাতা, আর লাউ পাতার মধ্যে দেখো এই মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে লাউ পাতাটাকে আমি ভালো করে এইভাবে মুড়িয়ে দেখো আমি তৈরি করে নিলাম। এইভাবে এবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি আর একটা তৈরি করছি। লাউ পাতাটা নিয়ে নিয়েছি আর মিশ্রণটাকে এই মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। আবার এইভাবে মুড়িয়ে আমি এইভাবে এবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সবগুলোকে আমি ভেজে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার সর্ষের তেলে ভেজে নেব। তার জন্য দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে আমি ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে এইভাবে আমি ভেজে নেব। দেখো এইভাবে করে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এইগুলোকে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে সবগুলো উল্টে আবার এই পাশটা ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নেব দু পিঠটাই, যাতে আমার ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। এই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি। আবার এই যে এই পাশটা আমি ভালো করে ভেজে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার চাল কুমড়োর পুরভরে লাউ পাতায় বড়া। তোমরা রেসিপিটা একবার এইভাবে করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। সম্পূর্ণ নিরামিষ আর মুখরোচক একটি খাবার গরম ভাতের সাথে এই বড়া ভাজাটা খেতে খুবই ভালো লাগবে।